প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এই সফর নিয়ে আলোচনা বাড়ছে। সর্বশেষ গত রাতে যেটা দেখা গেল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন। যদিও এটা বলে রাখা প্রয়োজন যে বহু বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আজ দিনের কোনো এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন প্রফেসর ইউনূস, তার সঙ্গী হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এই সফরে রাজনৈতিক মধ্যস্থতার কোনো বিষয় জড়িত নয়, কিন্তু বিশ্লেষকরা এটা নিশ্চিতভাবেই ধারণা করছেন যে নিউ ইয়র্কে কিছু একটা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা এখন যেটা দেখি যে জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলির মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটা নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে মতবিরোধ খুবই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি যেটা চাচ্ছে যে পরবর্তী সংসদ জুলাই সনদ কার্যকর করবে, কিন্তু জামাত যেটা বলছে যে এটা এখন থেকেই কার্যকর করতে হবে এবং একটা সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে সেটা করতে হবে। পিআর পদ্ধতি নিয়েও এক ধরনের মতভেদ রয়েছে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা খুব বড় ইস্যু নয়। তো যেটা বলছিলাম যে নিউ ইয়র্কে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা সমঝোতা হতে পারে, এরকম একটা আলোচনা খুব ভালোভাবেই চলছে। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির দেখলাম যে যুগান্তর পত্রিকায় বলছেন যে এটা নিশ্চিতভাবে একটা মধ্যস্থতার বিষয় জড়িত রয়েছে এই সফরে। বাংলাদেশের রাজনীতিতে সমঝোতা নজির আসলে অতীতে খুব বেশি দেখা যায় না, কিন্তু এবার যেটা দেখা গেল অনেকটা নজিরবিহীনভাবে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন জাতীয় ঐক্যমত্য কমিশনে বৈঠক করেছে এবং বেশ কিছু বড় ধরনের সংস্কারে তারা আসলে একমত হয়েছে। কিন্তু এখন যেটা দ্বিমত দেখা যাচ্ছে যে এটা কিভাবে কার্যকর হবে সেটা নিয়ে, এবং পুরো পরিস্থিতি রাজনীতিতে একটা অচল অবস্থা তৈরি করছে, সংশয় তৈরি করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা বারবার নিশ্চিত করছেন, কিন্তু উদ্যত পরিস্থিতিতে সেটা নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। নানা রকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি পর্দার আড়ালে। নতুন কোনো সরকার দায়িত্ব নেয় কিনা সেটা নিয়েও এক ধরনের আলোচনা আছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্কের যে সফর সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ব্যাপারে একটা সমঝোতা সেখানে হলেও হতে পারে। আমরা সবাই আসলে সমঝোতাই চাই।